সাধারণত এই ধরনের পোকাগুলো যদি আক্রমণ হয়, এই জাপ পোকা জাতীয় যে পোকাগুলো আছে, সেক্ষেত্রে যেটা হয় যে পেঁয়াজের যে পাতার মাথাগুলো আছে, এই মাথাগুলোর এই জায়গা থেকে এই পোকাগুলো দেখা যাবে যে মাথা মুড়িয়ে যায় সাধারণত। এই ধরনের সমস্যা দেখা যায় যে মাথাটা কার্লিং বা মুড়িয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, পাশাপাশি বিশ্বের সর্বত্র যে কোনো জায়গা থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি বাঁধন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পেঁয়াজে পোকার আক্রমণ। অর্থাৎ পেঁয়াজ চাষ করার সময় কি কি ধরনের পোকার আক্রমণ হয় এবং সে আক্রমণটা আমরা কিভাবে প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। গতদিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পেঁয়াজের মাথা মরা রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার প্রতিরোধ এই বিষয়গুলো নিয়ে। আজকে আমরা পোকার আক্রমণ সম্পর্কে আলোচনা করব। পেঁয়াজে আসলে কি কি পোকার আক্রমণ দেখা যায়, বিশেষ করে জাপ পোকা, মাকড়, মাছি পোকা, পাতা ময়নর, এটাকে আমরা লিপ ময়নর বলে থাকি। মাছি পোকাকে অনেক সময় কাটওয়ার্ম বলা হয়। মাকড়কে ইংরেজিতে বলা হয় মাইট, এটাকে বলা হয় জ্যাসিড। এছাড়াও আরো কিছু পোকার আক্রমণ দেখা যায়। তো এই পোকাগুলোর আক্রমণ দেখা গেলে কি কি লক্ষণ দেখা যাবে এবং সেক্ষেত্রে আমরা কি কি সমাধান করব, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে এই জাপ পোকা। জাপ পোকাকে আমরা ইংরেজিতে জ্যাসিড বলে থাকি। এছাড়াও ছোট ছোট কিছু মাছি পোকা পাওয়া যায়। আরো কিছু ছোট ছোট পিপিলিকার মতো কিছু পোকা আছে যেগুলো আক্রমণ করে। সাধারণত এই ধরনের পোকাগুলো যদি আক্রমণ হয়, এই জাপ পোকা জাতীয় যে পোকাগুলো আছে, সেক্ষেত্রে যেটা হয় যে পেঁয়াজের যে পাতার মাথাগুলো আছে, এই মাথাগুলোর এই জায়গা থেকে এই পোকাগুলো দেখা যাবে যে মাথা মুড়িয়ে যায় সাধারণত। এই ধরনের সমস্যা দেখা যায় যে মাথাটা কার্লিং বা মুড়িয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা যায়। মাকড় আক্রমণ করলে মাকড় বিভিন্ন রঙের হতে পারে। মাকড় সাদা হতে পারে, তারপরে লাল মাকড় হতে পারে, বিভিন্ন রকম মাকড়, এগুলো পাতার গায়ে লেগে থাকে। আপনারা একটা পাতা খেয়াল করলে দেখবেন এরকম, বিশেষ করে পাতার নিচের পিঠে এই যে এরকম ধরনের মাকড়সার মতো ছোট 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 মাকড়সার মতো এরকম দেখা যায়। সাদা রং হতে পারে, লাল রং হতে পারে। মাছি পোকা বা কাটমটা আক্রমণ করলে কি হয়, সেটা হচ্ছে পেঁয়াজের পাতা এবং পেঁয়াজ ফল, এই দুই ক্ষেত্রেই, পাতার ক্ষেত্রেও হয় ফলের ক্ষেত্রেও হয়, ছিদ্র দেখা যাবে। এরকম ছিদ্র দেখা যায় যে ফল ছিদ্র করে বা পাতা ছিদ্র করে খেয়ে ফেলে। এটা হলো ছিদ্রকারী পোকা আর কি, যেহেতু এটা ছিদ্র করে এটাকে কাটরম বলতেছি আমরা। আর পাতা ময়নার যেটা, এই পাতা ময়নাটা আক্রমণ করলে যেটা হয় যে এরকম একটি পেঁয়াজের পাতা, সেই পাতার ভিতরে দেখা যাবে যে একদম সাদা সাদা রঙের এরকম 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 বাঁকায় বাঁকায় বিভিন্ন রকম এরকম ডিজাইন হয়ে যায়, লম্বা লম্বা এরকম রুলসের মতো বা সুতার মতো দেখা যাবে। তখন বুঝতে হবে যে এটা লিফ মাইনর বা পাতা মাইনর এই ধরনের পোকার আক্রমণ হয়েছে। এভাবে আমরা আক্রমণগুলো আলাদা করে ফেলতে পারবো। এখন বিষয়টি হচ্ছে, তাহলে আমরা এটা প্রতিরোধ করার জন্য, প্রতিকার করার জন্য কি ব্যবস্থা নিই। সাধারণত আমরা যে কাজটি করি যে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর পর, অনেক সময় ১০-১২ দিন পর পর এরকম একটা ইন্টারভেলে বা পার্থক্যের সময় রেখে আমরা বিভিন্ন রকম ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করি, যাতে করে রোগবালাইয়ের আক্রমণটা সহজে না আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা আগের দিন যখন ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করেছি, আমরা বলেছি যে যেমন পেঁয়াজের মাথা মরা থেকে শুরু করে বেশ কিছু ছত্রাকের আক্রমণ হয়, সেক্ষেত্রে মিনকোজেব বা কার্বনডাজিম জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো স্প্রে করার জন্য। আর এই পোকাটাকে যদি আমরা দমন করতে চাই বা এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি ধরনের কীটনাশক স্প্রে করলে
এটি প্রতিরোধ হবে বা প্রতিকার করা যাবে সে বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। সেটা হচ্ছে প্রাথমিকভাবে যে আক্রমণ যেগুলো হয়, একদম প্রাথমিক আক্রমণ বলতে যেটা আমরা বোঝাই, প্রাথমিক আক্রমণ যেটাকে ইংলিশে বলা হচ্ছে প্রাইমারি অ্যাটাক। এই ক্ষেত্রে সাধারণত যেগুলো দেখা যায় যে অ্যাফিড, অ্যাসিড, থ্রিপস, এই যে ধরনের পোকাগুলো, এইগুলো হচ্ছে প্রথম দিকে আক্রমণ করে। তো এই পোকাগুলো কন্ট্রোল করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে ইমামেকটিন বেনজয়েট প্লাস থায়ামেথক্সাম, এই দুইটা গ্রুপের কম্বিনেশনে যে কীটনাশকগুলো পাওয়া যায় সেই কীটনাশকগুলো আমরা স্প্রে করতে পারি। আমি একটি এক্সাম্পল বা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন আল্টিমা প্লাস। আল্টিমা প্লাস মোটামুটি সব বাজারেই পাওয়া যায়, ভালো ওষুধ। এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা না পাওয়া গেলে এই ইমামেকটিন বেনজয়েট প্লাস থায়ামোথেক্সাম, এই দুটো গ্রুপের সমন্বয়ে আপনারা অজস্র কোম্পানির অজস্র ওষুধ আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ভালো বা বিখ্যাত যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির দেখে বাছাই করে আপনারা একটি ওষুধ পছন্দ করবেন, করে 10 থেকে 12 দিন পর পর আপনারা নিয়মিত স্প্রে করবেন। এবং এর পাশাপাশি আপনারা এই ওষুধটার সঙ্গে ছত্রাকনাশক হিসেবে আপনারা মেনকোজেব গ্রুপের, এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে এই মেনকোজেব গ্রুপে যে ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন সেটার পরিমাণ থাকবে 2 গ্রাম পার লিটার। আর এই যে কীটনাশকটা ব্যবহার করার জন্য বললাম, এটা হলো 0.5 মিলি, যেহেতু একটি লিকুইড ফর্মে থাকে বা তরল ফর্মে থাকে, পার লিটার। এই এই মাত্রায় আপনারা কীটনাশকটি দিবেন আর এই মাত্রায় ছত্রাকনাশক, এই দুটো দিয়ে আপনারা একসাথে মিশিয়ে নিয়মিত 10 থেকে 12 দিন পর পর যদি আপনারা স্প্রে করেন, তাহলে প্রাথমিকভাবে যেই পোকার আক্রমণটি হয় বা যেই রোগের আক্রমণটি হয় ছত্রাকের কারণে বা অন্য কোনো কারণে, এই রোগগুলোকে একটা প্রাথমিকভাবে এরা প্রতিরোধ করতে পারবে। পাশাপাশি এই ধরনের পোকার আক্রমণ দেখা গেলেও যদি আপনারা এই ওষুধগুলো নিয়মিত স্প্রে করেন, তাহলে সেক্ষেত্রে সেটাও প্রতিকার করা যাবে। 2 ধরনের পোকাটাকে আপনি এই ওষুধ দিয়ে, অর্থাৎ এই কমন ওষুধ দিয়ে প্রতিকার করতে পারবেন না, সেটা সম্পর্কে আপনার আলাদা ব্যবস্থা নিতে হবে। সেটা হলো কি, একটা হচ্ছে কার্টওয়ার্ম বলেছিলাম বা মাছি পোকার যে আক্রমণটা বলেছিলাম, সেই কার্টওয়ার্মের ক্ষেত্রে যে লক্ষণটা আমরা বলেছিলাম, এই যে পাতা এবং ফলে ছিদ্র করে, এই ধরনের কার্টওয়ার্মের লক্ষণ যদি আপনারা দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে অ্যামামেকটিন বেনজয়েট প্লাস থায়ামোথেক্সাম যে কম্বিনেশনটা বলেছিলাম, সেই কম্বিনেশনটা কিন্তু এটায় কাজ করবে না, খুব দুর্বল কাজ করবে। এক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লোরোপাইরিফস গ্রুপের কোন একটি কীটনাশক ব্যবহার করবেন। এটা আগে থেকে করার দরকার নাই। যদি আপনারা দেখেন যে এই রোগের আক্রমণ দেখা গিয়েছে, তখন আপনারা সেই ক্ষেত্রে ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো কোম্পানির ভালো একটি কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটি হচ্ছে মাইট বা মাকড়। এই মাইট বা মাকড়ের ক্ষেত্রে আপনারা অ্যাবামেকটিন গ্রুপের, এই অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। এই দুইটা ক্ষেত্রে একটু ভিন্ন হবে, বাকিগুলো মোটামুটি যেটি আমি বলে দিয়েছি সেটা কমন ভাবে ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। এই ক্লোরোপাইরিফস যদি আপনারা দেখেন যে এই রোগের আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে এই ক্লোরোপাইরিফস এর সঙ্গেও আপনারা ওই একইভাবে ছত্রাকনাশক যেটা আমি বলেছিলাম যে মেনকোজেব, ঠিক সেই 2 গ্রাম পার লিটার এই হারে। আর অ্যামামেকটিনের ক্ষেত্রেও আপনারা মেনকোজেব হতে পারে অথবা কার্বনডাজিম, যে কোনো একটি 2 গ্রাম পার লিটার, বা অন্যান্য ক্ষেত্রেও আপনারা এই মেনকোজেবের জায়গায় কার্বনডাজিম ব্যবহার করতে পারবেন ওই 2 গ্রাম পার লিটার এই হারে। আর অ্যাবামেকটিন এবং ক্লোরোপাইরিফস এটা আসলে কেমন কম্বিনেশনে থাকবে, এটা যেই কোম্পানির ওষুধ আপনারা কিনবেন সেটি দেখে নিতে হবে। সেখানে লেখা লেবেলে যে মাত্রা দেওয়া থাকবে আপনারা সেই মাত্রা অনুযায়ী স্প্রে করবেন। তাহলেই এই পেঁয়াজে বিভিন্ন প্রকার পোকার আক্রমণ এবং সেটা প্রতিরোধ করা এবং প্রতিকার করা দুটোই কিন্তু সম্ভব হবে। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন।
তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে বাকি থাকে এখান থেকে, তাহলে সেটি কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে রিপ্লাই দিব। যদি কৃষি বিষয়ক অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। আমি সে বিষয়ে আপনাদেরকে রিপ্লাই দিব। যদি অন্য কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও চান, সেটি আপনারা জানাবেন কমেন্ট করে। আমি পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।